নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে গোটা গোটা পটলের দরমা। আমরা মেয়েরা সব রকম রান্নাই কম বেশি সবাই পারি, এক একজনের হাতের রান্না এক একজনের মতো। তো দেখো, আমি এখানে সব পটলগুলোই কেটে রেখেছিলাম, তোমাদের দেখাবো বলে একটা পটল আমি কাটিনি, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। ওপরে স্কিনটা এরকম ছুরি দিয়ে ভালো করে ছুলে নেবে, তারপর আমি দুদিকটা কেটে নিচ্ছি। তো আমার আগের থেকে সমস্ত এখানের পটল সবজি সমস্ত কিছু ধোয়া আছে, ওই জন্য আমি আর ধুলাম না, তোমরা ধুয়ে নিও। তারপর একটা চামচ নিলাম, তো চামচটার সাহায্যে আমি ওর ভিতরে যে পুরটা থাকে, মানে আঁতিটা যেটা থাকে, সেটা আমি বার করে নেব। খুব আস্তে আস্তে বার করবে, যাতে না পটলটা ফেটে যায়, ভেঙে যায়, না উল্টো দিকটা যাতে না ছেঁড়া হয়ে যায়। খুব আস্তে হাতে সুন্দর করে ওর ভিতরের এই যেই পুরটা আছে ভেতরের সমস্ত পুরটাই আমি সুন্দর করে বার করে নেব। দেখো, আমার সুন্দর করে পুরটা বার করা হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত পটলের আমি পুরগুলো বার করে নেব। আর উল্টো দিকটা যাতে না ফেটে যায়, ভেঙে যায়, সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পটলের সমস্ত আঁতিটা নিয়ে নিলাম, একটু আদা বাটা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর আমি এখানে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। তো কিশমিশটা আমি ওটা কুচি কুচি করে কেটে নেব, খুব মিহি না, কিন্তু কুচি কুচি করে একটু কেটে নেব। আর এখানে আমি একটু চারমগজ আর কাজুটা রেখে দিলাম। আর এখানে একটু পনির নিয়েছি আমি। তো পনিরটাকে আমি ভালো করে হাত দিয়ে এরকম ম্যাশ করে নিয়েছি। আর এখানে টমেটোটা আমি কুচি কুচি করে রাখলাম। এটা যেহেতু আমি ব্লেন্ডারে পেস্ট করব, তো আমার বেশি মিহি করে কুচি করার দরকার নেই। আমি ওর ভালো করে একটা মিডিয়াম কুচি করে রেখে দেব। তারপর আমি কড়াই বসিয়ে দেবো। তারপর তেল দিয়ে আমি নুন হলুদ দিয়ে মাখানো পটলগুলো হাই ফ্লেমে, লো ফ্লেমে কেউ ভাজবে না, তাহলে পটলগুলো নরম হয়ে যাবে। হাই ফ্লেমে আমি পটলগুলো ভেজে নেব। দেখো, পটলগুলো আমার ভাজা পুরো কমপ্লিট। আমি সেগুলো এক এক করে সব থালার মধ্যে তুলে নেব। তারপর ওই তেলটার মধ্যেই আমি যে পটলের পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর মিক্সি ধোয়া জলটাও আমি ওতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, হলুদ, লঙ্কা, জিরে, নুন, একটু মিষ্টি, আর দিয়ে দেবো সে কুচিয়ে রাখা কিশমিশগুলো। আমি এগুলো খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে হতে দেবো। তারপরে কিছুক্ষণ হয়ে গেলে আমি পনিরটা দিয়ে দেবো, যেটা আমি হাতে করে ম্যাশ করে রেখেছিলাম পনিরটা, সেই পনিরটা দিয়ে দেবো। আর একটু আমি লঙ্কা অ্যাড করেছিলাম, কারণ খুব দেখতে হলুদ হলুদ লাগছিলো, তো জন্য একটু লঙ্কা দিয়ে লাল লাল করে নিলাম পুরটা। তো এর মধ্যে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু চীনাবাদাম, পোস্ত, কাজু আর চারমগজটা বেটে নিলাম। দিয়ে দেখো, পুরটা আমার পুরো রেডি। আমি পুরটা ভরেও নিয়েছি। এবার হলুদ, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে আমি ওটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর আমি আবারও কড়াই বসিয়ে দেবো, দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, যেটা একটু আগে বানিয়ে রাখলাম। আমি কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে জিরে, ধনে, হলুদের একটা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। তো তারপর আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে টমেটো পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাতে দেবো, যাতে টমেটোর কাঁচা ফ্লেভারটা না থাকে। তারপর আমি পুর ভরা পটলগুলো, অনেকে কী করে এরকম মুখটা দিয়ে একটা টুথপিক দিয়ে ওটা ভালো করে লাগিয়ে দেয়, যাতে ভেতরের পুরটা রান্না করার সময় বেরিয়ে না যায়। তো তোমরা সবাই টুথপিক এরকম করে লাগিয়ে নিতে পারো। আমি বাড়িতে লাগাই না, কারণ আমার রান্না করার সময় পুর ভেতর থেকে বেরিয়ে যায় না।
এখানে হচ্ছে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম কাজু চারমগজ দিয়ে সেটা দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর আমি আমার প্রয়োজন মতো যতটা আমি গ্রেভি বানাবো ততটা জল দিয়ে আমি পটলগুলো তুলে দেবো। দিয়ে ওটা কম আছে 5-6 মিনিট ফুটিয়ে নিয়ে একটু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে দেবো। আর ওই ঘি দিলে এর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়, তোমরা একটু দিয়ে দেখতে পারো। একটু গরম মশলা দিলাম আর জল দিয়ে গ্রেভিটা আমি বানিয়ে নেবো। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।